আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখানে কিন্তু কেউ গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না, এর ফল কিন্তু খারাপ হবে। তুই লোকের সংসারে ঢুকে অশান্তি করবি, আবার গা জোয়ারিও দেখাবি। 100 বার দেখাবো। আমাদের দেশে এর আগে বহু পুরুষ মানুষ শুধুমাত্র নারীদের লড়াইয়ে এগিয়ে এসেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে একজন পুরুষ যদি নারী শিক্ষার জন্য এগিয়ে না আসতো না, তাহলে আজ আমাদের দেশের বহু নারী, এমনকি অধিকাংশ নারী, আজও অশিক্ষার অন্ধকারে ডুবে থাকতো। ছি ছি ছি, তুমি কার সাথে কার তুলনা করছো? পারো তুমি কি ভুলে গেছো উনি কে? উনি তো একজন মহাপুরুষ। তুমি এই ভুবনপুরের প্রেসিডেন্ট, তুমি শুধুমাত্র নিজের কথা ভাবছো, নিজের বোনের কথা ভাবছো। আর আর যে মেয়েগুলো এই ভুবনপুরে প্রতিদিন অত্যাচার হয়ে চলেছে, যারা স্বপ্ন দেখে খোলা হয় একটু শ্বাস নেওয়ার, তাদের তুমি কেউ হও না সোম? অনেক অনেক মেয়ে কাঁদছে সোম, এই ভুবনপুরে অনেক মেয়ে কাঁদছে রানীর মতো। শুনতে পাচ্ছ না তুমি? বুঝতে কেন পারছো না? পারো কি কোনো সাধারণ কাজ নাকি? কোনো রাস্তার কাজ, রাস্তা খুঁড়ে কোনো কাজ করে দিলাম, অথবা পাইপ বসানোর কাজ? এই সমস্যা অনেক গভীরে। এটা আমি পারবে সোম, আমি জানি তুমি পারবে। আমি সাথে আছি তোমার এই লড়াইতে। এ বাড়িতে আসার পর থেকে প্রদীপের আগুন আমি কোনোদিন নিভতে দিইনি। কেন জানো? কেন? কারণ এই প্রদীপের আগুন আমার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে রাখতে সাহায্য করে। ছোটবেলা থেকে আমি পুরুষ মানুষের ত্রাসে বড় হয়েছি। মনে মনে কোথাও যেন পৃথিবীর সমস্ত পুরুষ মানুষকে অবিশ্বাস করতে শুরু করেছিলাম। বারবার ভাবতাম যে পুরুষতন্ত্রের শিকড় আমি উপড়ে ফেলে দেব। তারপর একদিন আমার জীবনে তুমি এলে, আমার সমস্ত বিশ্বাস, সমস্ত অবিশ্বাসকে তুমি ওলট পালট করে দিলে সোম। এই পবিত্র প্রদীপের আগুনের শপথ করে বলছি, এই আগুনের মতো পবিত্র আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের শপথ করে বলছি। আমার শাখা সিঁদুরের শপথ করে বলছি সোম, এই লড়াইতে শেষ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। শুধু কথা দাও, এই লড়াইটা তুমি লড়বে। কথা দাও আমাকে সোম, কথা দাও আমাকে। বেশ পার্বতী, কথা দিচ্ছি পার্বতী, এই লড়াই আমি লড়বো। তবে সেটা শুধুমাত্র আমার স্ত্রী বলেছে বলে নয়, আমার বোন রানী যে প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে তার জন্য নয়। এই লড়াই লড়বো আমি আমার জন্য, এই ভুবনপুর তথা বাংলার সমস্ত মেয়ের জন্য যারা প্রত্যেক নিয়ত প্রতিদিন এইভাবে কষ্ট পাচ্ছে, তাদের জন্য লড়বো আমি। এই সব মেয়েদের জন্য যারা রানীর মতো প্রতিনিয়ত চোখের জল ফেলছে, আজ থেকে আমি তাদের সকলের দাদা। আমি ভুবনপুরের প্রেসিডেন্ট সোমেশ্বর দত্ত, আপনাদের নির্বাচিত করা প্রেসিডেন্ট। আপনারা এই ভুবনপুরের মা বোনেরা আমাকে যে জন্যে এই প্রেসিডেন্ট আসনে বসিয়েছেন বিপুল ভোটে জয়ী করে, সেই কারণটা হলো যাতে আপনাদের আপদে বিপদে যে কোনো রকম সমস্যাতে আপনাদের পাশে থাকতে পারি। তাই আজ বলছি, আজ সময় এসছে গলা তুলে কথা বলা। আপনারা আর কেউ চুপ করে থাকবেন না। যদি আপনাদের গায়ে কেউ হাত দেয়, যদি আপনাদের মানসিক অত্যাচার করে, শারীরিক অত্যাচার করে, যদি আপনাদের ইচ্ছে অনিচ্ছের বিরুদ্ধে গিয়ে কেউ অত্যাচার করে, আপনারা গলা তুলবেন, বলবেন, আর এতটাই জোরে বলবেন যেন এই আওয়াজ, আপনাদের করা আওয়াজ, যেন আমি যথাস্থানে পৌঁছে দিতে পারি। কি করতে চাইছে কি সোম?
কি সাল সালছে ও? আমায় হাতে মারতে পারছে না বলে ও কি অন্যভাবে মারার প্ল্যান করছে? কিছু একটা করতেই হবে আমাকে। আমি জানি নিজের মানুষের প্রতি আঙুল তোলাটা কতটা বেদনাদায়ক, কিন্তু সেই বেদনাদায়ক কাজটি আপনাদেরকেই করতে হবে, আপনাদের নিজেদেরকে করতে হবে। শুধু আপনাদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য এই ভুবনপুরকে বসবাসযোগ্য করে তুলতে হবে। আজ কোনো না কোনো বোন বাড়িতে বসে মার খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে। আজ যদি রোকা না যায়, আজ যদি আপনারা মুখ না খোলেন, তাহলে তার পরবর্তী প্রজন্ম, তার যদি কোনো কন্যা সন্তান হয়, তাহলে সে এই একইভাবে অত্যাচারিত হবে। এ হতে পারে না, এ চলতে দেওয়া যাবে না। আমাকে বলুন। না না, আমি ভুবনপুরের প্রেসিডেন্ট হয়ে বলছি না, আমি আপনাদের ঘরের ছেলে সোমেশ্বর দত্ত, সেই সোমকে বলুন। আমি প্রত্যেকটা বোনকে বলছি ভুবনপুরে, আমি শুধু আমার বোনদের দাদামণি নই, আপনাদেরও দাদামণি। আচ্ছা, এটা কি হচ্ছে বলো তো প্রেসিডেন্ট দাদা? তুমি এভাবে ঘরে ঢুকে ঢুকে কেন আগুন জ্বালাচ্ছ? সে কি, আমি আগুন জ্বালাচ্ছি? বরং ঘরে ঘরে যে আগুন জ্বলছে সেই আগুন নেভানোর চেষ্টা করছি। বলি, প্রত্যেক বাড়িতেই তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, ঝামেলা হয়, কিন্তু কেউ যদি পাশ থেকে এসে বউকে কান ভাঙতি দেয়, তাহলে শান্তি থাকবে বাড়িতে? শুনুন, শান্তি শ্মশানেও থাকে, তবে সেই শান্তিতে কোনো আনন্দ থাকে না, বেদনা থাকে, দুঃখ থাকে, বিরহ থাকে। আপনারা কি সেই শান্তি খুঁজছেন? আর মারের ভয়ে চুপ করে থাকা মানে সেটা শান্তি নয়। সেই চুপ করে থাকা সেই মারের ভয়ের জন্য। তুমি থামো তো প্রেসিডেন্ট দাদা, থামো, অনেক হয়েছে। বলি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? এইসব শুনে মাথার মধ্যে আর জঞ্জাল ঢোকাতে হবে না। হ্যাঁ, চলো। আরে গিয়ে আপনারা, বলছি আপনারাও কি চুপচাপ দাঁড়িয়ে থাকবেন এভাবে? বাড়ি বৌদে ঘরে নিয়ে যে যার বাড়ি যান, চলুন। এখানে থাকতে হবে না। এখানে থাকলে এই প্রেসিডেন্ট দাদা উল্টো পাল্টা বলে ভুলভাল বুঝিয়ে মাথা একবারে বিগড়ে দেবে। চলো, চলে আসো। আপনারা কেউ এখান থেকে যাবেন না, আপনারা প্রতিবাদ করুন। আপনারা আপনাদের মর্জির মালিক। আমাদের বোনদের যদি এখানে না থাকতে ইচ্ছা হয়, আপনাদের যদি না ইচ্ছা, আপনারা চলে যেতে পারেন, কিন্তু জোর করে এখান থেকে ওনাদেরকে কেউ নিয়ে যেতে পারবে না। তাহলে কিন্তু আমি প্রতিবাদ করবো। আমি বুঝতে পেরেছি, আমি এও বুঝতে পারছি যে আপনারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না আপনাদের কথা বলতে। বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা আজ 12টার সময়, দুপুর 12টার সময় আমার বাড়িতে আসুন, সেখানে মনের কথা আপনাদের খুলে বলুন, আমি সব শুন। কেউ যাবে না। কেউ যাবে না। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, এই মাইকগুলো খোল। এই সর এখান থেকে, বন্ধ কর এই সার্কাস, খোল। এখানে কিন্তু কেউ গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না, এর ফল কিন্তু খারাপ হবে। তুই লোকের সংসারে ঢুকে অশান্তি করবি, আবার গা জোয়ারিও দেখাবি। 100 বার দেখাবো, তার কারণ এটা আমার বোনেদের আত্মসম্মানের লড়াই। আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢোকার তুই কে রে? আমি দাদামণি।